নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আবার একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা রসটা বসিয়ে দেব। সেজন্যে এক বাটি চিনি, মানে 400 গ্রাম, আর এক বাটি জল দিয়ে বসিয়ে দিলাম। সামান্য একটু ফুড কালার আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। রসটা একটু দেখে নিই। হ্যাঁ, হয়ে গেছে রসটা। এটা এবার যখন গরম নিয়ে এটা দেওয়া হবে তখন আবার ঘন হয়ে যাবে। এবার ময়দাটা মেখে নেব। এই জন্য আমি হাফ কিলো ময়দা নিলাম। নুন দিলাম পরিমাণ মতো, বেকিং সোডা, এটা ঘি দিলাম। বন্ধুরা, ঘিটা আমাদের একটু দেখে নিতে হবে যে মানে পরিমাণটা ঠিক হচ্ছে কি না, কারণ এরকমভাবে আপনি যখন চাপ দিয়ে মুঠো করবেন তখন এটা মুঠো তৈরি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ময়ান ঠিক আছে। এবার ধীরে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে আমার। এবার এটা আর একটু ঘি দিয়ে আর রেস্টে রেখে দেব। ও যতক্ষণ রেস্টে নেবে ততক্ষণ আমি স্টাফিংটা বানাবো। হয়ে গেছে মাখা। এবার আমি স্টাফিংটা বানিয়ে নিই। একটুখানি ঘি দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিলাম। এবার ঢেলে রেখে দেবো। বন্ধুরা, আমি যে খোয়াটা দিচ্ছি এটা প্যাকেটের খোয়া, তবে আপনারা চাইলে দুধ দিয়ে খোয়া তৈরি করে নেবেন, সেটা আরও বেশি টেস্টি হবে। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে এর মধ্যে 2 হাতা দুধ দেব, যাতে করে সব জিনিসগুলো ভালোভাবে গলে যায়। ড্রাই ফ্রুটসগুলো একটু ক্রাশড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্টাফিং। তৈরি হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নেব। এই যে খুব টেস্টি স্টাফিং এটা। এবার ময়দাটাও রেডি। এবার এর থেকে লেচি কেটে নেব। একটা লেচি যেরকম হয় ওই রকমই লেচি কাটবো। লুচির মতো বেলে নিচ্ছি। একটা লুচির সাইজেই বেলবো। থিকনেসটাও লুচিরই মতো হবে। এরকমভাবে সব বেলে নেব। এবার আমাদের এটা গড়ার পালা। জল দিয়ে চারদিকটা মুড়ে দিলাম, নইলে খুলে যাবে। তেলে দেওয়ার পর ভালো করে মুড়ে নিতে হবে। এবার এরকম একটা কোনা ধরে একটু চাপ দিলে বড় হয়ে যাবে, ওই জায়গাটা মুড়তে হবে। যখনই মুড়বেন তখনই আরেকটা কোনা বেরোবে, সেই কোনাটা ধরে ধরে আপনার মুড়ে যেতে হবে এইরকমভাবে। এইভাবে মুড়ে নিতে হবে সব। মুড়া হয়ে গেছে। এবার এটা লক করে দেব। একটুখানি জল লাগিয়ে এই জায়গাটা লক করে দেব।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর একটা করে দেখাচ্ছি। জল দিয়ে চারিদিকটা মুড়ে দিচ্ছি। আবার এটা এভাবে ধরে মুড়ব। যখনই মুড়বেন তখনই একটা কোনা বেরিয়ে আসবে, আর কোনাটা ধরে আবার মুড়বেন এইভাবে। প্রথম প্রথম হতে চায় না, কিন্তু একটু প্র্যাকটিসের পর ঠিক হয়ে যাবে। আমি কি করতাম জানেন, এই যখন রুটি বানাতাম তখনই একটা লুই নিয়ে বেলে আর আমি এটা করতাম। এইভাবে আমি এটা প্র্যাকটিস করেছি। তাও এখনও তো অত ভালো হচ্ছে না, আরও ভালো হবে চাইলে। হয়ে গেছে আমার সব গড়া, এবার ছেঁকে নেব। তেলটা খুব বেশি গরম করে চলবে না, তাহলে সঠিকভাবে ভাজা হবে না। যত ধীরে ধীরে ভাজা হবে তত বেশি খাস্তা হবে আর তত বেশি টেস্টি হবে, আর রসে দেওয়ার পর ওটা নরম হবে না। ভালো ভাজা না হলেই রসে দেওয়ার পর নরম হয়ে যাবে। এটা আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারবেন, আর মুচমুচে থাকবে রসে দেওয়ার পরেও। বাকিগুলো এবার ভেজে নেব। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা। এবার রসে দিয়ে দেবো। রসে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, এগুলো গরম আছে, তাই রসে দেওয়ার 2 মিনিট পরেই উল্টে দেবো, আর উল্টে দিয়ে আরও 2 মিনিট, 4-5 মিনিট রাখলেই ও যতটা রস টানবে ওটাতেই হয়ে যাবে। এটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে খুব ভালো লাগে, বোঝা যায় যে আপনাদের কেমন লাগছে, সেটা বুঝতে পারি। সবগুলোই আমার হয়ে গেছে। এবার কয়েক মিনিটের মধ্যে এটা আমি তুলে নেব। এবার সার্ভ করে দেব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন, আমি গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশ করে দিচ্ছি, ওটা তো সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আবার একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।